আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে। আজকে হচ্ছে আমাদের ফটোশপ কোর্সের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরো কিছু নতুন ধারণা দিব। আপনারা গত প্রথম ক্লাসে কিন্তু বেশ কিছু জিনিস শিখতে পেরেছেন। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা শিখব ফাইলের যেই অপশনগুলো আছে সেই অপশনের কার্যকারিতা এবং কি কি কাজে এগুলা ব্যবহার করা হয়। গত ক্লাসে আমরা ফাইল থেকে নিউতে গিয়ে নতুন একটা পেজ নিয়েছিলাম, দেখেছিলাম কিভাবে একটি পেজ নিতে হয় এবং বিস্তারিত নেক্সটে আপনাদের ডিটেলস ভাবে পেজ নেওয়া শিখাবো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন কাজ করব। তো এখন আমরা আজকে শিখব ওপেন। ফাইলে ক্লিক করার পর এখানে নিউ থেকে ওপেন নামে একটা অপশন আছে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। যখন আমি নিউতে মাউসটা রাখলাম, এখানে কিন্তু Ctrl+N, মানে এটা হচ্ছে একটা শর্টকাট। আপনি ফাইল থেকে নিউতে গেলে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে আপনি নতুন পেজ বা ডকুমেন্ট নেওয়ার জন্য। ঠিক তেমনই ভাবে আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করেন, তখন কিন্তু আপনাদের কাছে নতুন একটি পপ আপ উইন্ডো আসবে নতুন ডকুমেন্ট অথবা পেজ নেওয়ার জন্য। তার মানে আমি এখানে ক্লিক করার পর এই ফাইল থেকে নিউ, ওপেন অথবা ওপেন আস অথবা সেভ আস, এক্সপোর্ট, যতগুলা অপশনই আছে না কেন সবগুলা অপশন কিন্তু আপনি এখানে শর্টকাট দেখতে পারতেছেন। সবগুলা ওপেন আপনি মাউস দিয়ে ওপেন করতে পারবেন, মাউস দিয়ে কাজ করতে পারবেন অথবা শর্টকাটেও কিন্তু কাজ করতে পারবেন। এই শর্টকাটগুলা জানলে কিন্তু আমাদের কাজের গতিটা অনেকটা বৃদ্ধি পায়। ঠিক আছে, আমরা যখন আস্তে আস্তে কাজ করব তখন কিন্তু আমাদের কাজের গতিগুলা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আমরা যখন এই শর্টকাটগুলা শিখে ফেলবো তখন কিন্তু আমাদের কাজের গতি বাড়বে। তো আজকে এখন আমরা শিখব ফাইল থেকে ওপেন। ওপেন মানে হচ্ছে আমি যদি কোনো ফাইলকে আমার কম্পিউটার থেকে ওপেন করতে যাই তখন কিন্তু এই ফাইল থেকে ওপেনে যেতে হবে। ওপেনে যাওয়ার পর আপনাদের এই নতুন 2020 ভার্সনটাতে কিন্তু এরকম একটা পপ আপ আসবে। এই আগের ভার্সনগুলোতে কিন্তু এটা নাও দেখতে পারবেন। তো আমরা যারা 20 ভার্সন ইনস্টল করেছি, এখানে অন ইওর কম্পিউটারে ক্লিক করবেন, এইরকম সরাসরি কিন্তু আপনারা এই পপ আপ উইন্ডোটাতে চলে আসতে পারবেন। তো আপনার কম্পিউটারে যে কোনো একটা ছবি আপনি ধরেন একটা ছবি এডিটিং করবেন, অবশ্যই আপনাকে সফটওয়্যারে ওপেন করতে হবে সেই ছবিটা। সেই কারণে আপনি এখান থেকে আপনার ছবিটাকে আনবেন, যেই ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডার থেকে কিন্তু আপনি ছবিটা আনতে পারবেন। তো আমার এই ছবিটা ধরুন এইখানে ডেস্কটপে আছে এবং এইখানে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ওপেন হবে। ওপেন হয়ে গেল আমাদের ছবিটা। এখন আমি যদি আবার ফাইল থেকে ওপেনে গিয়ে আবার ডেস্কটপে যাই, যেই ফোল্ডারে ছবিটা রাখা আছে সেই ফোল্ডারে সেই ছবিটাতে ক্লিক করবো, এখানে ওপেনে দেই, তাহলে কিন্তু আমার ছবিটা এখানে ওপেন হবে। তার মানে আমরা দুইভাবে ফাইলকে ওপেন করতে পারবো। এক হচ্ছে ফাইল থেকে ওপেনে গিয়ে যেই ছবিটা ওপেন করবো সেখানে ডাবল ক্লিক করলে কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এই হচ্ছে আমাদের ফাইল ওপেন করার কাজ। এখন ধরুন আমাদের ওপেনের নিচে আর কি আছে, ওপেন আস, এগুলো আমাদের দরকার বা প্রয়োজন পড়ে না। ওপেন এস স্মার্ট অবজেক্ট, এগুলো আমাদের প্রয়োজন পড়ে না। ওপেন রিসেন্ট, এটা আমাদের প্রয়োজন। ধরুন আপনি কোনো ছবি এডিটিং করতেছেন, সেভ দিয়েছেন, কিন্তু পরবর্তীতে ওই ফোল্ডারটা থেকে কোন ফোল্ডারে আপনি ছবিটা সেভ দিয়েছেন ওই ছবিটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারছেন না। তখনই ফটোশপের ফাইল থেকে ওপেন রিসেন্টে আপনি দেখতে পারবেন এইখানে আপনি কোন কোন ছবিগুলোর কাজ করেছেন এবং এইখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনি ছবিটা এখানে পেয়ে যাবেন। এটার উপকারিতা অনেক। এই ক্লোজ অল এগুলো আমাদের প্রয়োজন নেই। ক্লোজ অ্যান্ড গো টু ব্রাইট এগুলো আমাদের প্রয়োজন নেই। তারপর হচ্ছে সেভ আসটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। ধরুন আমি এই ছবিটা ওপেন করলাম, এখন ছবিটা এডিট কমপ্লিট হওয়ার পর আমি এই ছবিটাকে অন্য একটা ফোল্ডারে সেভ করব। তখন সেভ আস ক্লিক করে সেভ অন ইওর কম্পিউটারে ক্লিক করার পর আপনি আপনার পছন্দ অনুযায়ী যেই কোনো ফোল্ডারে কিন্তু এটা সেভ দিতে পারবেন এখন, এবং এইখানে ফাইলের নাম দিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। ধরুন আমাদের ক্লাস 2, আজকে আমাদের ক্লাস টু নামে আমরা ফাইল থেকে সেভ দিলাম। এই যে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, আপনি যদি ইমেজ কোয়ালিটি কমিয়ে দেন তাহলে কিন্তু ছবির রেজুলেশন ঘোলাটে হয়ে যাবে, ছবিটা একটু ব্লারি দেখাবে। আর আপনি যদি এখানে রেজুলেশন অথবা বাড়িয়ে দেন আপনার ছবির রেজুলেশন কিন্তু অনেক হাই থাকবে। তারপর ওকে দিলাম। এখন দেখি আমাদের কোন ফোল্ডারে, এই দেখুন ডেস্কটপের ভিতরে ক্লাস 2 নামে এই ছবিটা সেভ হয়েছে। এটা হচ্ছে আমাদের
প্রথম ছবিটা, একটা ডাবল ক্লিক করে ওপেন করি, এই হচ্ছে আমাদের সেই ছবিটা কিন্তু এখানে ওপেন হলো। তার মানে আমরা ওপেন শিখলাম, ওপেন রিসেন্ট শিখলাম এবং সেভ আস শিখলাম। তারপরে এইদিকে আরও কিছু অপশন রয়েছে, এগুলো আমাদের এখন কোনো ইম্পর্টেন্ট না, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে পরে শিখব। আমি আজকে আপনাদেরকে বেসিক একটা ফটোশপ এডিটিংয়ের একটু ধারণা দিব। ধরুন আপনি একটা ফটো স্টুডিও খুলবেন, কোনো ক্লায়েন্ট বা কাস্টমার আপনার এখানে এসে ছবি উঠাইছে, তো সেই ছবিটাকে আপনার এডিটিং করে তারপরে কিন্তু প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হবে। তো সর্বপ্রথম যেই মেইন একটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি ছবিটাকে ওঠানোর পর ছবিটা দেখা গেছে অনেক সময় একটু বাঁকা হইতে পারে, একটু সোজা হইতে পারে বা একটু বাঁকা হইতে পারে। ধরেন এই ছবিটা কিন্তু এই যে দেখা যাচ্ছে এখানে বাঁকা আছে, এই যে এই কাঠটা কিন্তু একদিকে নিচ, আবার এই কাঠটা কিন্তু একদিকে উঁচা। তো সেই কারণে আমি এই ছবিটাকে প্রথমে সোজা করব। কিভাবে সোজা করব? আমরা যখন একটা ফাইল ওপেন করলাম, ছবিটা ওপেন করলাম, সবসময় খেয়াল রাখবেন এখানে লেয়ার অপশনটা চলে আসছে, আমরা যতগুলা কাজ করব সব কিন্তু এখানে অ্যাড হবে। আপনাদের এখানে যদি লেয়ারটা না আসে আপনারা উইন্ডোতে ক্লিক করবেন, এই যে এখানে লেয়ারে টিক মার্ক দিবেন, এই যে যদি এরকম হয় তাহলে উইন্ডো থেকে লেয়ারে ক্লিক করবেন, আপনাদের এখানে কিন্তু চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি উইন্ডো থেকে হিস্ট্রি নামে একটা ট্যাব আছে, ওটাতে ক্লিক করলে আপনি যত কাজ করবেন সব হিস্ট্রি কিন্তু এখানে দেখতে পারবেন। মানে প্রতি মাউসের পয়েন্টে যতগুলা ক্লিক করবেন ততগুলা হিস্ট্রি কিন্তু এখানে অ্যাড হবে। তো আমি এই ছবিটাকে প্রথমে সোজা করব কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করলাম, ক্লিক করার পরে পুরো ছবিটা আমার সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট হয়ে আসার পর আমি মাউসটাকে যেই কোনো একটা কর্নারে নিয়ে আসবো। কর্নারে নিয়ে আসার পর এখানে আমার আইকনটা দেখাচ্ছে যে মাউসটাকে আমি বাঁকা করতে পারবো ছবিটাকে। তো মাউসটা ক্লিক করে একটু এই দিকে বাঁকা করে দিলাম, তার মানে আমার ছবিটা এখন সোজা হয়ে গেছে। কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম এবং এই যে সিলেক্ট অপশনটা আছে এই সিলেক্ট অপশনটাকে আমি বাদ দেব, মানে ডিসিলেক্ট করব। সেই কারণে শর্টকাট আমার কি জানতে হবে? ডিসিলেক্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিলাম, আমার অপশনটা কিন্তু চলে গেল, মানে ডিসিলেক্ট হয়ে গেল। এই শর্টকাটগুলো আপনারা অবশ্যই অবশ্যই নোট করে রাখবেন, এগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট শর্টকাট। আপনারা কাজ করতে গেলে এই শর্টকাটের মাধ্যমে কিন্তু আপনারা অতি দ্রুত কাজ করতে পারবেন। আপনারা দেখে থাকেন অনেক স্টুডিওতে গেলে স্টুডিও ম্যান কিন্তু খুব সহজে ফাস্ট দ্রুত কাজ করে কিন্তু আপনাদের ছবিগুলো ডেলিভারি দেয়। এগুলো হচ্ছে সবই এক্সপিরিয়েন্স। যত বেশি কাজ করবেন তত কিন্তু আপনার মেধার ভিতরে ওই কাজগুলো জমাট থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমি ছবিটা ওপেন করলাম। এখন এই ছবিটাকে আমি কাছাকাছি আনবো, মানে এই যে অনেক স্পট আছে ফেসের ভিতরে, এগুলো কিন্তু আমি দূর থেকে দেখতে পারতেছি না। তো ছবিটাকে আমার জুম করতে হবে। জুম করার জন্য কিবোর্ড থেকে একটি শর্টকাট প্রেস করবেন, কিবোর্ডে প্লাস কিবোর্ডে দেখেন কন্ট্রোল প্লাস আছে, কন্ট্রোল প্লাস। আমি আপনাদের সুবিধার্থে একটি কিবোর্ড দেখাচ্ছি। আপনাদের কিবোর্ডে কিন্তু কন্ট্রোল আছে দুই সাইডে, একটা ডান পাশে একটা বাম পাশে। ধরুন এই যে এটা হচ্ছে আপনাদের কিবোর্ড, এই যে এখানে একটা কন্ট্রোল দেওয়া আছে এবং এখানে একটা কন্ট্রোল দেওয়া আছে এবং আপনাদের প্লাস এবং মাইনাস বাটনে কিন্তু দুটো করে দেওয়া আছে। এখানে একটি প্লাস বাটন, এখানে একটি মাইনাস বাটন দেওয়া আছে। ছবিটাকে আমি বড় করি। এইটা হচ্ছে আমাদের ছবিটা। তো এইখানে একটা কন্ট্রোল দেওয়া আছে এবং এইখানে একটা কন্ট্রোল, এইখানে প্লাস এইখানে প্লাস, আরেকটা প্লাস হচ্ছে এইখানে প্লাস এইখানে প্লাস। ধরুন আপনি যখন ফটোশপে কাজ করবেন সব সময় কিবোর্ডটা ব্যবহার করবেন বাম হাতে এবং মাউসটা ব্যবহার করবেন ডান হাতে, কারণ আপনার কাজের গতি তখন বৃদ্ধি পাবে। আপনি ধরুন কন্ট্রোল প্লাস দিবেন, এখন এক হাতে কন্ট্রোলে প্রেস করলেন, আবার ডান হাতটা মাউস থেকে সরিয়ে নিয়ে যদি আপনি প্লাসে ক্লিক করেন করতে পারবেন, কিন্তু আবার যখন মাউসে হাত নেবেন তখন এই যে একটা সময়ের দূরত্ব, এই সময়টা কিন্তু আপনার একটু বেশি লাগবে। প্রথম অবস্থায় আপনি না পারলেও আপনি প্রথমে এক হাত দিয়ে কিবোর্ড কন্ট্রোল করবেন এবং বাম হাত দিয়ে কিবোর্ড কন্ট্রোল করবেন এবং ডান হাত দিয়ে মাউসটা কন্ট্রোল করবেন। আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি এখানে কন্ট্রোল প্রেস করেন এবং এখানে প্লাস, তার মানে আমাদের দুইটা হাত এখানে ব্যবহার হবে, কারণ এইখান থেকে এইখানে এক হাতে কিন্তু পসিবল না।
সেই কারণে আপনারা শর্টকাট হয় এই যে এখানে কন্ট্রোল এবং এইখানে প্লাস, কন্ট্রোলে চেপে ধরে রাখবেন, যত জুমের প্রয়োজন ততবার প্লাসে ক্লিক করবেন। তার মানে এইখানে কন্ট্রোলে ক্লিক করবেন এবং এইখানে প্লাসে ক্লিক করবেন। বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কন্ট্রোলে ক্লিক করবেন এবং আর বাকি যে কোনো 4টা আঙ্গুল থেকে একটা আঙ্গুল দিয়ে এখানে প্লাসে ক্লিক করবেন। তার মানে আমি যদি এভাবে ক্লিক করি কন্ট্রোল প্লাস প্লাস, কন্ট্রোল মাইনাস মাইনাস, কিবোর্ডও মাউসও কিন্তু আমার হাতে, কিবোর্ড দিয়েও কিন্তু আমি কাজ করতে পারতেছি। এইসব বেসিক বিষয়ের মাধ্যমে কিন্তু, এইসব বেসিক যেই শর্টকাট, সেই শর্টকাটের মাধ্যমে কিন্তু আপনি আপনার কাজের গতি খুব বাড়াতে পারবেন। এইসব বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আপনি যখন ফটোশপ এক্সপার্ট হবেন, কোনো কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, আপনি ইন্টারভিউ দিতে গেলে যখন দেখবে আপনি খুব ফাস্ট কাজ করতে পারেন, তখন কিন্তু আপনার কোয়ালিটি তেমনই থাকবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তার মানে আমরা এক হাতে মাউস এবং এক হাতে কিবোর্ড কন্ট্রোল করব। কিবোর্ড এইখান থেকে কন্ট্রোল, এখানে প্লাস যদি চাপি খুব সহজে কিন্তু এক হাতে আমরা এটা ব্যবহার করতে পারবো। কন্ট্রোল মাইনাস আমাদের যতটুকু প্রয়োজন আমরা জুম করব। যেহেতু আমরা এখানে ফেসে কাজ করব, ফেসটাকে একটু জুম করে নিব, কন্ট্রোল প্লাস প্লাস, যতবার চাপবো ততবার কিন্তু জুম হবে। এবং মাউস থেকে যদি আমাদের কার্সরটাকে একটু নিচে নামাই বা ঘুরাই, মাউসের যে চাকাটা, সেই চাকাটা উপরে ঘোরালে কিন্তু ছবিটা নিচে নামবে এবং নিচে ঘোরালে ছবিটা উপরে উঠবে। এটা হচ্ছে স্বাভাবিক। এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। এখন আমি কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে কিন্তু ছবিটা আরো বড় করলাম, আরো বড় করলাম। এখন আমি এই পাশটাতে কাজ করব কিভাবে? আমার কিবোর্ডের যে বড় একটা বাটন আছে স্পেস বার, ওইটাতে ক্লিক করে ধরে রাখলে কিন্তু একটা হাতের আইকন চলে আসবে। এখন কিবোর্ডটা ধরে রাখা অবস্থায় আমি মাউসটাকে এই দিকে যদি টানি, আমার ছবিটা কিন্তু এই দিকে চলে আসবে। এবং আমি কিন্তু কিবোর্ডটা ছাড়িনি এখনো, স্পেস বারটা ক্লিক করে ধরে রাখা অবস্থায় আমি এখানে নিয়ে আসতেছি, উপরে যাইতে পারতেছি এবং নিচে কিন্তু যাইতে পারতেছি। এই সব বিষয়গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনার কাজের গতিকে কিন্তু অনেক বাড়াবে। কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে, কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে। মাউস দিয়ে ঘোরালে কিন্তু উপরে উঠবে এবং মাউস দিয়ে ঘোরালে নিচে নামবে। তারপর আবার স্পেস বার ধরে রাখলে ছবিটা কিন্তু আমি যেই দিকে খুশি আমি ইচ্ছে অনুযায়ী নাড়াইতে পারতেছি। এই হচ্ছে আমাদের নতুন আরো একটি বেসিক ক্লাস। আজকে এত ডিটেলসে ক্লাসটা বড় করব না, কারণ বেশি বড় ক্লাস করলে আপনারা বেশিক্ষণ ভিডিওটা দেখবেন না এবং ভিডিওটি না দেখলে আপনাদেরই লস হবে, আপনাদেরই ক্ষতি হবে, আপনারা প্রপারলি শিখতে পারবেন না। আপনারা আস্তে 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 দুই একটা বিষয় করে যদি শিখেন, তাহলে কিন্তু আপনারা দেখা গেছে আমার ভিডিওর কোর্সের সময়টা যদি 30টা ভিডিও হয় বা 1 মাস হয়, 1 মাসের ভিতর কিন্তু আপনি মোটামুটি ভালো একজন ফটোশপ এক্সপার্ট হতে পারবেন। তবে ধৈর্য সহকারে আমাদের এই সবগুলা ভিডিও আপনার দেখতে হবে। তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।